রাম মন্দিরের টাকা আত্মসাৎ, প্রতিবাদ করতে গেলে পুলিশের বাধা, পারমিশন দেওয়া হলো না প্রতিবাদ করার। বিস্তারিত শুনুন প্রতিবাদীদের মুখ থেকে। রাম মন্দিরে যেভাবে আমাদের হিন্দুদের আস্থার উপরে যেভাবে আঘাত দেওয়া হয়েছে, হিন্দুরা আমরা যারা এই গরিব দুঃখী যারা মানুষ ছিল, যখন রাম মন্দির যখন প্রতিষ্ঠা হয়েছিল, তো ওটার জন্য 1 টাকা হোক, কেউ 10 টাকা হোক, কেউ 100 টাকা হোক, কেউ 200 টাকা হোক, কেউ 1000 টাকা হোক, যেভাবে আমরা সবাই হিন্দুরা যারা ডোনেট করেছিলাম, আজকে ওই হিন্দুরা আজকে হেনস্থা ফিল করছে যে আজকে যে আমরা যে আস্থার প্রতীক যে আমাদের রাম মন্দির, যেটা আমরা প্রতিষ্ঠার জন্য আমরা টাকা দিয়েছি, ওটা আজকে লুণ্ঠন করা হয়েছে। এবং এইটার প্রতিবাদে আজকে আমরা যে মিছিলটা বের করতে গেছিলাম, ওটার জন্য আমরা পারমিশন চেয়েছিলাম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে, ওটার পারমিশন আমাদেরকে দেওয়া হয় নাই। এটা একটা পিসফুল প্রোটেস্ট ছিল, কোনো ধরনের কোনো উশৃঙ্খল ছিল না, কোনো পিসফুল প্রোটেস্টের জন্য আমরা করেছিলাম। কিন্তু এটাতে আমাদের বাধা দেওয়া হয়েছে। এটাতে দেখা যাচ্ছে যে আজকে ডেমোক্রেসিতে আমরা যে বসবাস করছি, এটাতে ডেমোক্রেসিতে জনতার যেটা আওয়াজ আছে ওটা দাবানোর চেষ্টা করা হচ্ছে। আর আমাদের যে হিন্দুরা যারা আছি, আমরা সবাই হিন্দুরা, আমরা এখন বের হয়ে আসতে লাগে। এবং এই যে আজকে যে শাসক দল আছে, যেটা রামের নাম নিয়ে, আমাদের পুরুষোত্তম রামের নাম নিয়ে আজকে যারা শাসনে আসলো, আজকে যারা যেভাবে রাম মন্দির লুণ্ঠন করা হয়েছে, আমাদের আস্থার উপরে যেভাবে আঘাত দেওয়া হয়েছে, এবং এটা থেকে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে যে আমরা প্রচেষ্টা করতে পারবো না, এটা একটা নিন্দনীয় ব্যাপার। আজকে আমরা এটাকে খুবই ধিক্কার জানাই, নিন্দা জানাই। এবং আমি সমগ্র বরাকবাসী, সমগ্র আসামবাসী এবং সমগ্র ভারতবাসীকে আহ্বান জানাই যে আপনারা সবাই বের হয়ে আসুন এবং এই যে নিন্দনীয় যেটা কাজ হয়েছে, যেটা লুণ্ঠনের কাজ হয়েছে, এটাতে আপনারা সবাই প্রতিবাদ জানান। এবং এই প্রতিবাদে আমরা সবাই একত্রিত হয়ে যাতে আমাদের দেশকে সুষ্ঠু সবল করে তুলতে পারি, এটা আমাদের আগের পরিকল্পনা। আমরা একটা লিখিত আমরা পারমিশন চাইছি ডিসির কাছে, কিন্তু ডিসি সেই পারমিশনটা দেন নাই। আজকে আমাদেরকে আটকানো হয়েছে। আমাদের অনৈতিকভাবে আমাদের গণতন্ত্রকে আটকানো হয়েছে, অনৈতিকভাবে বাই ফোর্স এখানে প্রশাসনিক ব্যবস্থা করা হয়েছে। আমরা যে ইস্যুটা নিয়ে দাঁড়িয়েছি, আজকে ধর্মীয় মনপ্রাণ যারা মানুষ আছেন, ভারতবর্ষের কোটি কোটি মানুষ, রাম মন্দিরের 300 কোটি টাকার উপরে নয়চয় হয়েছে, সেটার বিচার চাই, সেটার তদন্ত হোক এবং দোষীরা অত সত্তর গ্রেপ্তার করা হোক। আমরা পারমিশন ঠিক করছি, দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের পারমিশন না দিলে আমরা কিন্তু আমরা ন্যায্য দাবি থেকে সরে যাইমু। একটা ন্যায্য দাবি অল ওভার